ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের 13ই এপ্রিল থেকে 19শে এপ্রিল অর্থাৎ 13th এপ্রিল টু 19th অফ এপ্রিল এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয়, একটানা একটি সপ্তাহের আলোচনা এটি হয়ে থাকে। আর আপনাদের সুখভাবে কিন্তু পঞ্চগ্রহী যোগ, পিশাচ যোগ এবং আপনাদের সুখভাবে শুক্র উচ্চস্থ হয়, সেই শুক্র উচ্চস্থ হতে চলেছে, মার্গী হতে চলেছে। এর সাথে সাথে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু এখনও রোগ ঋণ শত্রুরভাবে অবস্থান করছে। তা আর আপনাদের শনির ঢাইয়া তো আপনারা জানেন শুরু হয়ে গেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন, আপনাদের ভাগ্যাধিপতি অর্থাৎ ভাগ্যেশ সূর্য সে কিন্তু এবার গ্রহণযোগ থেকে মুক্তি পেতে চলেছে এই সপ্তাহেই। আর এই সপ্তাহেই আমরা বাংলার শুভ নববর্ষ পরিলক্ষিত করব, অর্থাৎ 1431 বঙ্গাব্দকে অতিক্রান্ত করে আমরা 1432 বঙ্গাব্দে পদার্পণ করব। এখানেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 13ই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফোর্থ হাউস সুখভাবে সূর্য, বুধ, শুক্র, শনি, রাহুর পঞ্চগ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ বুধাদিত্য, শুক্রাদিত্য এবং আপনাদের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, গ্রহণ যোগ, পিশাচ যোগ, জড়ত্ব যোগ, একাধিক সংযোগ এখানে পরিলক্ষিত হচ্ছে। তবে সুখবর যে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্য তিনি কিন্তু 14 তারিখে অর্থাৎ 14ই এপ্রিল সোমবার সকাল 7টা নাগাদ রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে গোচর করছেন এবং সুদীর্ঘ 12 মাসের তার যে সাইকেল তিনি সম্পূর্ণ করে তার নতুন জগৎ বা নতুন সময়ের সূচনা তিনি কিন্তু করতে চলেছেন 14ই এপ্রিল সোমবার থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের জন্য, অর্থাৎ গ্রহণ যোগ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। তবে শনি রাহুর পিশাচ যোগ কন্টিনিউটি করবে। আর 15 তারিখে অর্থাৎ 15ই এপ্রিল শুক্র কিন্তু মার্গী হবে, অর্থাৎ শুক্র প্রপার ওয়েতে এবার লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং নিজের উচ্চস্থ হওয়ার প্রমাণ তিনি প্রদান করবেন। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুরভাবেই গোচর করবে। 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের 6th হাউস। মঙ্গল কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 8th হাউসেই থাকছে। কেতু পুরো সপ্তাহটি জুড়েই 10th হাউসে কর্মস্থানে। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত করবে আপনাদের 11th হাউস থেকে। প্রথমেই আপনাদেরকে যেটি জানাবো যে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্যের ত্রিকোণভাবে প্রবেশ, অর্থাৎ আপনাদের 5th হাউসে গোচর, এটি আপনাদের ভাগ্যের মজবুতিকে স্ট্রেট ফরওয়ার্ড বৃদ্ধি করে দেবে 14 তারিখের পর থেকে। 14 তারিখের পর থেকে ধনুরাশির জাতক জাতিকাদের একটানা একটি মাস ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। অনেকের পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টারত ছিলেন তারা লাভান্বিত হবেন এ বিষয়ে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। কলেজ লাইফের পর হায়ার স্টাডিজের জন্য যারা প্রচেষ্টারত ছিলেন নিজের পছন্দ সেই ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পাবেন। যে সমস্ত পলিটিশিয়ান, রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকা ব্যক্তিবর্গেরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন, এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের সময়ের সুযোগ বেটার হতে শুরু করবে। আগত একটি মাস আপনাদের জন্য দুর্দান্ত কিছু সুযোগ কিন্তু বয়ে আনতে চলেছে। তার সূচনা কিন্তু আমরা এই সপ্তাহের সোমবার থেকেই পরিলক্ষিত করতে চলেছি। এমনকি যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আসতে পারে। আবার এ সময় যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, বিশেষ করে প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন,
তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু এবার পেয়ে যেতে পারে। আর এ সময় কিন্তু অবশ্যই পেটের সমস্যা, যেটা আপনারা ভুগছিলেন দীর্ঘদিন ধরে, পেটের সমস্যা, বুক জ্বালা জ্বালা করা, গলা জ্বালা জ্বালা করা ভাব, সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। আলসেমি ভাব এবার কিছুটা হলেও আপনাদের কিন্তু কেটে যাবে। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎসও কিন্তু আপনারা পেতেই পারেন। পৈতৃক কোনো কর্মের শুরুয়াতও এ সময় কিন্তু করা যেতেই পারে। দেখুন, চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের লাভভাব থেকে। আপনাদের লাভভাবে চন্দ্র প্রবেশ করে যাবে 13ই এপ্রিল রবিবার সকাল 7:38 সেখানেই থাকবে মঙ্গলবার 8:26 রাত। অর্থাৎ রবিবার সারাদিন হোল্ডে, সোমবার হোল্ডে, মঙ্গলবার আপ টু নাইট, অর্থাৎ রাত্রেবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের লাভভাবে থাকবে। রবি, সোম, মঙ্গল এই 3টি দিন লাভের মাত্রা 100% আপনাদের বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করতে আপনারা সক্ষম হবেন। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন। কনফিডেন্স লেভেল আপনাদের গেইন করতে চলেছে। এ সময় আপনারা যদি সঠিক ওয়েতে স্মার্ট ওয়ার্ক করতে পারেন, নিজের ক্রিয়েটিভিটি বা ট্যালেন্টকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জনের পাশাপাশি সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি করতেও আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন। এই চন্দ্রই কিন্তু আবার 12th হাউসে গোচর করে যাবে মঙ্গলবার রাত 8:26 সেখানেই থাকবে শুক্রবার সকাল 8:20 পর্যন্ত। তাহলে মঙ্গলবার সারা রাত, বুধবার বৃহস্পতিবার সারাদিন। বুধবার আর বৃহস্পতিবার এই দুটি দিন স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে বলবো ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি অনুভব হতে পারে, কারণ খরচ হঠাৎ করে বেড়ে যাবে। বুধবার আর বৃহস্পতিবার এই দুদিন খরচ কিন্তু বেড়ে যেতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, একটু রাত জাগতে পারেন আপনারা, গভীর রাতে ঘুমাতে যেতে পারেন, শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে, নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। প্রত্যেকের নয়, কারোর ক্ষেত্রে, আমি প্রত্যেকের কথা কিন্তু বলছি না। তবে হ্যাঁ, এ সময় আপনাদের বাজেটকে আপনারা নিয়ন্ত্রণে রেখে চলুন। আর অতিরঞ্জিত কোনো কিছু করা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, অতি ক্ষতি আর ধৈর্য বশতে লক্ষ্মী, এটি যদি মেনে চলেন তাহলে বুধবার বৃহস্পতিবার আপনাদের জন্য এক প্রকার ঠিকঠাকই কিন্তু থাকতে চলেছে। এবার দেখুন, শুক্রবার সকালবেলা চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে, আর সেখানেই চন্দ্র থাকবে রবিবার পর্যন্ত। তাহলে শুক্রবার সারাদিন, শনিবার সারাদিন, এই দুটি দিন আপনারা চন্দ্রদেবের কৃপায় আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধির ক্ষেত্রে আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। যারা অবিবাহিত আছেন কিন্তু বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের বিবাহের যোগাযোগও কিন্তু এ সময় এসে যেতে পারে। এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন, পার্টনারের দিকে একটু কঠোর সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। এই সপ্তাহে কিন্তু আপনাদের অবশ্যই শারীরিক উন্নতির কিছুটা যোগ আপনারা পরিলক্ষিত করবেন। আর যারা নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন, তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু আপনাদেরকে এ সময় প্রদান করতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে যেন জড়াবেন না। পরিস্থিতি কিন্তু হিতের বিপরীত হতে পারে। বাইরের খাদ্য খাবার মাত্রা অতিরিক্ত খেলেই পেটের সমস্যা কিন্তু আবার বাড়বে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত লাগার যোগ আছে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর উপরেই ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না। সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। তবে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। কোনো না কোনো অ্যাসেট বা সম্পত্তি তৈরির যোগও কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি। রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই এ সপ্তাহে আপনাদেরকে সাবধান অবশ্যই থাকতে হবে। বিশেষ করে শত্রুতা সম্পর্কে মানুষজন দীর্ঘদিন ধরে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রকাশ্যে আনবার চেষ্টা করুন। সজাগ দৃষ্টি বজায় রাখুন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর রাখতে যেন ভুলবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার আর কি হতে পারে। তাহলে নবগ্রহ বীজমন্ত্র খুব আপনারা জপ করুন। হনুমানজির নাম জপ আপনারা করুন। এটি পঞ্চমুখী হনুমানজির ছবি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। প্রতিদিন হনুমানজির নাম জপ এবং রামজি এবং সীতা মাইয়ার নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন।
মঙ্গলবার করে পারলে আপনারা নিরামিষ খাদ্য খাবার খান এবং পারলে অবশ্যই মঙ্গলবার করে আপনারা যদি পারেন তাহলে মুসুর ডাল আপনার শরীরের যত ওজন তাকে 10 দিয়ে গুণ করুন, তারপর যত গ্রাম বার হবে, যদি 62 কেজি ওজন হয় তাহলে 620 গ্রাম, যদি 63 কেজি ওজন হয় তাহলে 630 গ্রাম মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা ডোনেট করুন। আর সূর্য প্রণাম রেগুলার করুন, ভুলেও রবিবার দিন যেন কালো পড়বেন না। এবং রবিবার করে আপনারা অবশ্যই পারলে সূর্যদেবের যে প্রণাম মন্ত্র সেটিও আপনারা জপ করতে পারেন। সকালবেলা সূর্যালোকের নিচে ভোরবেলায় স্নান আদি সেরে তর্পণ করার স্টাইলে এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।